নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। বন্ধুরা, এবার পিএম আবাস যোজনায় বিরাট বড় আপডেট দিলেন মোদী সরকার। বন্ধুরা, নির্বাচনে জয়লাভ করার পর তৃতীয়বার প্রধানমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করার পরেই আবাস যোজনা প্রকল্পে বিরাট বড় সুখবর দিলেন প্রত্যেকটা মানুষের জন্য। দেশবাসীর সকলের জন্য জানিয়েছে যে এবার পিএম আবাস যোজনায় টাকা বাড়ানো হবে। প্রধানমন্ত্রী আবাস যোজনা বা PMAY প্রকল্পটি দেশের দরিদ্র শ্রেণীর লোকেদের থাকার জন্য স্থায়ী বাড়ি করে দেওয়ার উদ্দেশ্যে 2015 সালে চালু করা হয়েছিল। এই প্রকল্পের অধীনে আগামী 5 বছরে আরও 2 কোটি বাড়ি বানানোর লক্ষ্য সরকারের। PMAY অধীনে প্রকল্পের ক্রেডিট লিঙ্ক সাবসিডি স্কিমের ব্যবস্থাও ছিল, যা 2021 সালে বন্ধ করা হয়েছিল। এবার তা আরও শুরু হতে চলেছে। এই স্কিমের অধীনে বাড়ি বানানোর জন্য 30 লাখ টাকা পর্যন্ত ভর্তুকিযুক্ত ঋণ দেওয়া হবে বলে সূত্রের খবর। ভারতে যে সমস্ত দরিদ্র শ্রেণীর পরিবার নিজস্ব বাড়ি নেই বা মাটির তৈরি কাঁচা বাড়িতে বাস করেন, তাদের নিজস্ব পাকা বাড়ি বানাতে আর্থিক সহায়তা প্রদান করার উদ্দেশ্যে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2015 সালে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্প চালু করেছিলেন। এই প্রকল্পের মাধ্যমে ভারতের সমস্ত দরিদ্র পরিবারকে নিজস্ব বাড়ি বানানোর জন্য 2 থেকে 3 কিস্তির মাধ্যমে 1,20,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা করে থাকে। বন্ধুরা, জানা যাচ্ছে এই আবাস যোজনা প্রকল্পে এবার নাকি PMAY দেওয়া হবে 30 লাখ টাকা পর্যন্ত ভর্তুকি। প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে ক্রেডিট লিঙ্ক সাবসিডি স্কিম আবার চালু হতে পারে বলে মনে করা হচ্ছে, যেখানে আপনারা সকলে পাবেন 30 লাখ টাকা পর্যন্ত ভর্তুকিযুক্ত গৃহ লোন। ক্রেডিট লিঙ্ক সাবসিডি স্কিম আবার চালু হবে বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, কথাটি একেবারে সত্যি। বন্ধুরা, যারা PMAY যোজনায় নাম নথিভুক্ত করেছেন এবং যাদের নাম লিস্টে রয়েছে, তারা সকলেই আর কিছুদিনের মধ্যেই পেয়ে যাবেন টাকা। কীভাবে বন্ধুরা আপনারা চেক করবেন আপনাদের নাম? বন্ধুরা, আপনারা যারা গ্রামের তারা কীভাবে চেক করবেন? প্রথমে আপনাকে আবাস যোজনা গ্রামীণ অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। সেখানে PMAYG.nic.in এ যেতে হবে। তারপর হোম পেজে থাকা সফট অপশানে ক্লিক করতে হবে। পরবর্তী পেজে আপনার সামনে যে অপশানগুলি আসবে, সেখানে রিপোর্টস অপশানটি নির্বাচন করতে হবে। এরপর আপনার সামনে আরও একটি নতুন পেজ খুলবে, তাতে EFMS রিপোর্ট অপশানের আওতাধীন বেনিফিশিয়ারি রেজিস্টার্ড অ্যাকাউন্ট ফ্রোজেন অ্যান্ড ভেরিফাই অপশানটি ক্লিক করতে হবে। এরপর যোজনার নাম, আর্থিক বছর, রাজ্য, জেলা, গ্রাম সঠিকভাবে নির্বাচন করে একটি কোড পূরণ করে সাবমিট অপশানে ক্লিক করলে আপনার গ্রামের অবস্থা কি রয়েছে এবং আপনার নাম রয়েছে কিনা তা দেখতে পারবেন। শহরে একইভাবে বন্ধুরা করতে পারবেন। প্রথমে আপনাকে PMAYMIS.government.in ওয়েবসাইটে যেতে হবে। এরপর সার্চ বেনিফিশিয়ারি আওতাধীন বেনিফিশিয়ারি ওয়াইজ ফান্ডস রিলিজ অপশানে ক্লিক করতে হবে। এরপর আরও একটি পেজ আসবে, তাতে আধার নাম লিখতে হবে এবং সেন্ড OTP অপশানে ক্লিক করতে হবে। এরপর মোবাইল নম্বরে আসা OTPর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে শহরে কারা অনুদান পেতে চলেছেন। এই ছিল বন্ধুরা আজকে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় আপডেট। এরকম প্রতিদিনের প্রয়োজনীয় আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।